হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এই সবজিটা না আমার একদম সত্যি কথা বলতে কি পছন্দের নয়। এটা ঠিক মতনভাবে রান্না না করলে এটা নিজস্ব কোনো যেহেতু স্বাদ নেই, সেভাবেই রান্না করতে হবে। তো এই কাঁকরোল আমার বাড়িতে আসলে আমি কাঁকরোলের পুরই সাধারণত করি, আর কাঁকরোলের পুর দিয়ে খেতে কিন্তু ভাত খুবই ভালো লাগে। তো প্রথমেই দেখো আমি এই কাঁকরোলের লেজ আর এই মুখের দিকটা কেটে নিচ্ছি। কাঁকরোলগুলোকে দেখলে না ইঁদুরের মতন মনে হয়, ইঁদুরের লেজ। তো যাই হোক, তো এইটা প্রথম কেটে নিয়ে আমি ছুলে নেব পুরো বডিটা। সব কটা কাঁকরোলের বডিটা আমি ছুলে নিচ্ছি। এ দেখো, এইভাবে ছুলে নিলাম। এবার না বটি বা নাইফ যে কোনো কিছু যেটা দিয়ে তোমরা ইউজ করো সেটা দিয়ে পুরো ইকুয়ালি হাফ করে কেটে নিতে লাগবে লম্বালম্বিভাবে। তো তিতা করলার পুরো কিন্তু ঠিক এইভাবেই করা যায়। আমার চ্যানেলের মধ্যে তিতা করলার পুরো আছে, তোমরা দেখতে পারো। তো আমি ডেসক্রিপশন বক্সে না হয় লিঙ্কটা দিয়ে দেবো তিতা করলার পুর কীভাবে করি। তো আমি এইভাবে কেটে নিলাম কাঁকরোলগুলো। যেহেতু এই সবজিটার কোনো নিজস্ব কোনো স্বাদ নেই, এটাকে নানান রকমভাবে অন্যান্য সবজির সাথে রান্না করে তবেই খেলে ভালো লাগে, মানে আমার যা মনে হয়। তো এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে না এই মাইক্রোওয়েভে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে একদম গলে না যায়, বা ভেতরের যে বীজগুলো আমি ইজিলি চামচ দিয়ে ওঠাতে পারি, সেই রকমভাবে সেদ্ধ করব। তো আমার বোলটা একটু ছোট হয়ে গেছে। আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে। আমি যখন বয়েল করব মাইক্রোওয়েভে ঢোকাবো, একটু বড় বলেই আমি ঢোকাবো, নাহলে সব কটা একভাবে সেদ্ধ হবে না। তো নুন হলুদ মাখিয়ে নিলাম এই কারণে, সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুনটা তাহলে কাঁকরোলের ভেতরে ঢুকে যাবে, নাহলে যখন পুর করব না ওই কাঁকরোলের যে বডিটা থাকবে ওটা আর নুন থাকবে না, বেশ স্বাদ হবে। এমনিই তো সবজিটা বেশ স্বাদ। তো জল দিয়ে আমি বয়েল করে নেব। আমি বোলটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই দেখো, খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। আর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, এই সর্ষে বাটা, কিশমিশ আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি একটু আদাও গ্রেট করে নিয়েছি, আদাটা বোধহয় আমি দেখাতে ভুলে গেছি। তো এখান থেকে না এই ভেতরের অংশটা আমি চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বার করে নেব। খুব সুন্দর মতন বেরিয়ে আসছে দেখো। সব কটা কাঁকরোল থেকে ঠিক এইভাবে আমি ভেতরের যে বীজ সহ মাংসটা থাকে কাঁকরোলের, সেটা আমি সব কটা বের করে আমি মিক্সিতে না ঠিক একবার ঘোরাবো একটা কাঁচা লঙ্কা দিয়ে। মানে পুরো পেস্ট আমি করব না, পুরো পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে। এই যে সব কটা বের করে নিয়েছি। আর এই যে এটাকে ঠিক একটা কি দুটো আমি রাউন্ড ঘোরাবো, একটা কাঁচা লঙ্কা দেবো এটার মধ্যে। একদম মিহি পেস্ট করলে কিন্তু বিচ্ছিরি লাগবে ভেতরের পুরটা খেতে। ঢুকে গেল কাঁচা লঙ্কাটা। এই দেখো, এরকমই পেস্ট হবে। একটু দানা দানা, দেখো বীজ আছে ভেতরে, একটু দানা দানা থাকবে। তো এটা না দিলেও হয়, তোমরা যদি শুধু সর্ষে পোস্ত বাটা নারকেল বাটা দিয়ে পুর করতে চাও সেটাও কিন্তু হয়। তো এই যে আমি ভেতরের জিনিসটা একটু পেস্ট করে দিচ্ছি না, এটাতে একটু আয় হয়, এই আর কি, আর কিছু না। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, পুরোটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল বেশি দেব না, দু কলা মতন দেব সর্ষের তেল। 3 কলাই দিলাম, কারণ পুরটা একটু টেস্টি না হলে এটা তো খেতেও ভালো লাগবে না। তো আমি এখন পুরটা বানাবো। পুর কিন্তু অনেক কিছু দিয়েই বানানো যায়।
তো তেল গরম হয়ে গেছে, দেখো আমি প্রথমেই ওই বীজগুলো যে পেস্ট করে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম। তা এটা একটু নাড়াচাড়া করব, এইটার কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি অন্যান্য জিনিসগুলো একে একে দিতে থাকবো। তো যেটা বলছিলাম, এটা কুচো চিংড়ি দিয়ে পুর করলেও খুব ভালো লাগবে, ডিমের ঝুড়ি করে পুর করে এই কাঁকরোলের ভেতরে ঢোকালে ভালো লাগবে, বা রুই মাছের ওই যে পাতলা পাতলা পেটিগুলো থাকে না, ওই পেটিগুলো তো ঝোল ভালো লাগে না খেতে, সেই রুই মাছের পেটিগুলোর ঝুড়ি করে পেঁয়াজ রসুন দিয়ে সেটাও যদি কাঁকরোলের পুরের ভেতর ঢোকানো যায় খুব ভালো লাগবে খেতে, বা সর্ষে পোস্ত নারকেল দিয়েও করা যায়। তো এই দেখো এই কয়েকটা জিনিস আমি এখন একে একে এখানে ঢালবো। প্রথম আমার এই বীজগুলো একটু কাঁচা ভাবটা চলে যাক, দিয়ে দিলাম নারকেল কোড়াটা। আর এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া দিলেই ভালো, কারণ ওই ডেসিকেটেড নারকেল দিলে কিন্তু স্বাদ হবে না। এই নারকেলটা দিলে নারকেলের যে দুধটা বেরোয় সেটাতেও টেস্ট অনেকটা বাড়ায়। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব, কাঁচা ভাবটা যাতে চলে যায়। দিয়ে দিলাম একটু হলুদ, আর দেব লবণ। মাঝখানে নুন আর হলুদ নুনটা একটু টেস্ট করে তোমাদের দেখতে লাগবে ঠিক মতন হয়েছে কিনা। তোমরা মিষ্টিও দিতে পারো, একটু চিনি অ্যাড করতে পারো এটার মধ্যে। এই যে আদা যে গ্রেট করে রেখেছিলাম, তোমাকে তখন দেখাতে ভুলে গেছিলাম, সেই আদাটা আমি দিয়ে দিলাম। আদা কিন্তু আমি তেলে ভাজবো না, এই যে কাঁচা আদাটা এখানে দিলাম না, এটাতে আদার একটা সুন্দর ফ্লেভার বেরোয়। কিশমিশগুলো ঢেলে দিলাম। সবার শেষে আমি কিন্তু সর্ষে বাটাটা দেবো, তাহলে সর্ষের ঝাঁঝটা থেকে যাবে। এবার খুব নাড়াচাড়া করব। এই লাস্টে গিয়ে আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। আমি সাদা সর্ষে দিয়েছি, তোমরা ইচ্ছা হলে কালো সর্ষেও দিতে পারো, বা তোমরা ইচ্ছা হলে পোস্ত বাটাও দিতে পারো। তো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা যে কোনো কিছু কিন্তু পুর হিসাবে এটা ব্যবহার করতে পারো। এখানে কুচো চিংড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ডিমের ঝুড়ি আগেও বলেছি এখনও বললাম, বা তোমরা যদি সোয়াবিন ভালোবাসো, সোয়াবিন বেটে এটার ভেতরে ঢুকিয়ে, বা মাংসের কিমা বলে তো কথাই নেই, কিমার পুর করে কাঁকরোলের ভেতরে ঢুকিয়ে তোমরা এটা করতে পারো। পুর যে কোনো জিনিস দিয়ে করা যায়। এই যে আমার পুরটা একদম রেডি। এবার এই সব কাঁকরোলের পেটের ভেতর আমি চামচ দিয়ে, এই চামচটা দিয়ে একে একে সব কটার পেটে এই পুর ঢুকে যাবে। এক হাতে আমার মোবাইল, আরেক হাতে করছি, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। সকালবেলার দিকে না ট্রাইপড সেট করে করা অনেক ঝামেলার ব্যাপার, মানে আমার ভালো লাগে না, তাড়াহুড়ো করে করি ভিডিওগুলো। এইদিকে মেড এসে যাবে, আর আমার কুক আমাকে ডাল আর মাছের ঝোল করে দিয়ে গেছে। তো এই কাঁকরোলের পুরটা বলেছি আমি করব, এটা রেখে দাও, তোমার করতে হবে না। সব জিনিস কিন্তু ওকে আমি দেই না করতে, একটু টেস্টি যেই খাবারগুলো সেগুলো আমি নিজেই করি। তো এই যে একে একে কথা বলতে বলতে দেখো সব কটার পেটের ভেতর আমি ঢুকিয়ে দিচ্ছি। কাঁকরোলের পুর করা আমার একদম রেডি। এদিকে একটা বোলের মধ্যে আমি বেসন নিয়েছি একটু কালো জিরে, একটু নুন আর একটু হলুদ। এবার সুন্দর খুব সাবধানে জল ঢেলে একটা ব্যাটার তৈরি করব। জল কিন্তু ফট করে একবারে আমি দেব না, চেক করে করে দেব। একসাথে বেশি জল পড়ে গেলে কিন্তু মানে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, ওটা হবে না, কোনো কাজেই আসবে না। এই যে ঠিক এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানাতে হবে। কড়াই বসিয়ে দিলাম। এবার আমি পুরোটাই কিন্তু সর্ষের তেলে করব, আর সর্ষের তেল ঢেলেও দিয়েছি, তো তেল আমার গরম হয়ে যাচ্ছে। একে একে আমি কাঁকরোলগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলে
ভেজে নেব। তো 2 কি 3টে কাঁকরোলের বেশি না একটা কড়াইয়ে আমি ভাজি না, বা তোমরাও ভেজো না, কারণ কি বেশি একসাথে যদি কড়াইয়ে ভাজতে যাই সব একে অপরের সাথে লেগে যাবে, কাঁকরোলের পুর সব খুলে যাবে, তোমাদের পুর একদম বরবাদ হয়ে যাবে। তাই আমরা তো আর ডোবা তেলে করি না, বাড়ির রোজকার খাবার অল্প তেলেই ভাজা হয়, সুতরাং 2 কি ম্যাক্সিমাম 3টে কাঁকরোল একসাথে পুর করলেই ভালো। বড় বড় ব্যাপার বাড়িতে কিন্তু ডোবা তেলে করে, তখন বড় কড়াই থাকে, অনেক তেল দেয় আর একসাথে অনেক ভাজা হয়, তাই না? কিন্তু আমাদের ডেইলির রান্নায় তো আর সেরকম তেল লাগে না, এর জন্য 2 কি 3টে। এদিকে আমি ছাতু দই খাচ্ছি, ব্রেকফাস্টও চলছে আর রান্নাও চলছে একসাথে। তোমাদের কার কার দই ছাতু খেতে ভালো লাগে বলো। আমি 1 বাটি দই ছাতু নিয়ে বসেছি, সাথে একটু হানি দিয়েছি, মধু দিয়েছি 2 চামচ, চিনি আমি খাই না। দুটো কাঁকরোল ঢুকে গেছে তেলের মধ্যে, এবার এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে আমি একটু ভেজে নেব। কাঁকরোল তো অলরেডি সেদ্ধ করাই আছে, খালি কালারটার জন্য তেলের মধ্যে এপিট ওপিট করে ভাজতে হবে। এই যে আমার 2 কাঁকরোল ভাজা অলরেডি শেষ, আরও বাকি 4টে রয়েছে, আমি একে একে সবকটা ভেজে নেব। তো তোমাদেরকে আপাতত এই 2 কাঁকরোল ভাজাই দেখালাম। এই দেখো আমার কাঁকরোলের পুর একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা টিপে এমনি স্টিমড রাইসের সাথে এমনি খেতেও ভালো লাগে। তো আমার এই কাঁকরোলের পুরের রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো একটু কমেন্টে জানিও। চলো দেখো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।